খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস। ডানকুনিতে বিএলওকে হেনস্থা মারধরের অভিযোগ। হুগলি জেলার ডানকুনি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা। 5 নম্বর বুথের বিএলও বিমলি টুডু হাঁসদা। তার অভিযোগ, পাশে 6 নম্বর বুথের ভোটার আব্দুল রহিম গাজী একজন বাংলাদেশি। সেই কথা তিনি ওই বুথের বিএলওকে জানিয়ে দেন। তারপর সুপারভাইজারকেও জানান। সে কথা জানতে পেরে গাজী বিএলও বিমলি টুডুর উপর চড়াও হন। তাকে মারধর করেন বলে অভিযোগ। আমার ওপর হামলা ঘটনা হয়েছে 2002-এ। আব্দুল রহিম গাজীর এখানে নাম নেই, ওনার বাংলাদেশে জন্ম হয়েছে। এই দেশে কোনো বর্ধমান থেকে একটা প্রমাণ প্রুফ এনেছে, কোনো ভাড়াটিয়া ভাড়া করে বাবা মা হোক গার্জেন দাঁড় করিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ করেছে। এই কথাটা আমি বিডিও ম্যাডামকে, আমাদের যে সুপারভাইজার ম্যাডাম, ভোটের যে দায়িত্ব মমিতা ম্যাডামকে আমি জানিয়ে দিয়েছি। ম্যাম এরকম ব্যাপার। আর আমাদের আদিবাসী একটা সেকেন্ড ভিডিও আছে, ওনাকে জানিয়ে দিয়েছি যে এরকম ব্যাপার হয়েছে, যে আমাকে জুতোই করে এখানে ফটাফট মেরেছে, এরকম করে ঘুষি মারছে। এই পাড়া প্রতিবেশী যদি না থাকতো আমাকে মেরে ফেলতো। এই জন্য এই কারণে পাড়া প্রতিবেশী বললো, বিমলি কখন কি ঘটনা ঘটে যাবে, তো আমরা সই করেছি, তুমি চলে যাও, তুমি থানায় বলে এসো। থানায় আমি চিঠিটা দিয়ে দিয়েছি। থানা থেকে পুলিশের গাড়ি এলো আর চিঠিটা ক্যাপচার করলো, আমাকে রিসিভ কপিটা দেয়নি। আর কোনো উকোচাকা নয়। আবার ওনার স্ত্রী এখানে এসে হামলা করছে 2-3 দিন ধরে, যে আমার স্বামী আমার ভাইরা কষায়, গরু কাটে, মুড়ি কাটে, ছাড়বে না, খুব অশান্তি। আবার থানায় গেলাম যে স্যার এরকম ঘটনা ঘটছে, তো কি হবে, এখানে ঝামেলা করছে যারা সাক্ষী দিয়েছে। আবার সেই চিঠিটা ওরা নিয়ে নিল, ব্যাস। স্থানীয় বাসিন্দারা জানান, তারাই সেই অশান্তি থামিয়েছেন। ওদের পারিবারিক কিছু একটা সমস্যা হয়তো হয়েছিল। আমরা হঠাৎ করে এসে দেখছি মারপিট হচ্ছে, আমরা এসে ছাড়িয়ে দিয়ে দুজনকে দু সাইডে করে দিয়েছি, এই আর কিছু না। এবার হ্যাঁ, কে মারছিল? ওই ব্যাটা ছেলেটা এই এনার গায়ে হাত দিচ্ছিল আর কি। এরপর ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ আশরাফ হোসেন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন দুপক্ষকে ডেকে। যদিও বিএলও সেই ডাকে সাড়া দেননি বলে জানিয়েছেন কাউন্সিলর। কে বাংলাদেশি কে ভারতীয় এটা নির্ধারিত করবে নির্বাচন কমিশন। তো বিএলওর কাজ যেটা ছিল, বিএলও তথ্য জমা দিয়েছে। এটা হিয়ারিংয়ের মাধ্যমে এবারে সিদ্ধান্ত হবে যে কে ভারতীয় নাগরিক বা বাংলাদেশি নাগরিক, সেটা আমার ম্যাটার না। আর উনি যে অভিযোগ করেছে ওনাকে মারধর করা হয়েছে, তো উনি ওই কোনো বাড়ির মহিলাদের ডেকে নিয়ে গিয়ে কাজে লাগাচ্ছিলেন। তো বাড়ির গার্জেন যদি না জানে যে আমার বউকে বা আমার বোনকে বা আমার মাকে কোথায় কে নিয়ে গিয়ে কাজে লাগাচ্ছে, তো সেটা যদি বলতে যাওয়া অন্যায় হয়, তো এটা কি অন্যায় করেছে নাকি যে ও বিএলওকে কোনো কথা বলে? বিএলওকে মারধর করেছে বলে আমার জানা নেই। ওখানে এলাকার লোকেদেরও আমি খবর নিলাম যে হ্যাঁ তর্কি হয়েছে মৌখিক। আর একটা মহিলাই যদি একটা পুরুষের গায়ে 10টা লোকের সামনে কলার ধরে জুতো তোলে, তো একটা পুরুষই বাস কী করবে? হয়তো ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, এটা হতে পারে। তিনি ডানকুনি থানায় অভিযোগ করেন। গাজীর স্ত্রী রানীর দাবি, বিমলির সঙ্গে তিনি একটি নার্সিং হোমে কাজ করেন। সেই কাজ নিয়ে দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়। তারা কোনোভাবেই মারধর করেননি, বিএলওই বরং তার স্বামীর কলার ধরে মারতে গিয়েছিল। তারপরে দেখি খুব জোর হাঁকাহাঁকি হচ্ছে। আমি ওখান থেকে উঁকি মেরে দেখছি তো দিদিমণিকে মারধর করছে। তো আমি অসুস্থ, লাভতেও পারছি না তাড়াতাড়ি। তারপরে আমার বৌমা ছিল, ছিল, ওনার হাজবেন্ড ছিল, সবাই ছিল। থাকতে বললো এখন কি মেরেছি, আরও মারবো। ডানকুনি থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।